কথাগুলি এ কারণেই বলছি, আমাদের এক্সপেকটেশন, আমাদের চাওয়া পাওয়াটা তার কাছে একটু বেশি। তার কারণ হচ্ছে আজকে যে বিল্ডিং এ বসে আমরা এই আলোচনাটি করছি, এই স্কুল ভর্তি তার হাতেই বিল্ডিং। এই জিনিসগুলি আপনাদের আসলে জানা অত্যন্ত জরুরি। আপনি দেখবেন পুরো টাউন জামে মসজিদে একটি সুউচ্চ মিনার রয়েছে, একটি ওযুখানা রয়েছে, যার কারিগর তৈরি। পুরো জেলায় স্কুল জামে মসজিদ তার কারিগর তৈরি। আমি কতগুলি উদাহরণ আসলে দিব, আমি বলে শেষ করতে পারবো না। আমাদের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যদিও সেটির কাজ এখন হয় না, এটার কারিগরও তিনি। আমাদের অঞ্চলে খুলনা শহরের একটি বিশাল বস্তি রয়েছে, এই বস্তিতে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, যে কোনো মানুষ যে কোনো ভাবে যাতায়াত করতে পারে। সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন, যাতায়াত, লাইট, সকল কিছুই তার অবদান। তার অবদান বলে শেষ করার মতো নয়। সুপ্রিয় এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী নির্বাচিত সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকে সভার সভাপতি উপস্থিত আমাদের এলাকার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা আজকের এই সভাটি আহ্বান করেছেন। এই কারণে যে আমাদের এলাকায় রাত্রিকালীন নৈশ প্রহর খুব বেশি দরকার, সেটা আপনারা উপলব্ধি করেছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথাই বলতে চাই, আপনাদের এখানে আমাদের কিছু কথা বলেছেন। আপনাদের অনেকের মনে আছে রাত্রিবেলায় কিন্তু আমাদের একসময় যখন মহিদ ভাই থাকতেন এখানে, তখন রাত্রিবেলায় কিন্তু রাস্তায় নেমে রাত্রে 2-3টের সময় যদি দেখা যেত কোনো লোক ডিউটিতে নাই, তার টর্চ লাইট বা তার নিয়ে চলে আসতো, পরের দিন থেকে তার সাসপেন্ড হয়ে যেত। অর্থাৎ কিনা তখন একটা ছিল যে পাহারা দেওয়ার মতো কিছু লোক প্রত্যেক বাড়ি থেকে তালিকা করে বের হতো এবং তারাই পাহারা দিত। এখন এটা বেশি করে প্রয়োজন, কারণ আপনারা জানেন যে দেশে একটা বিরাট পট পরিবর্তন হয়েছে। আমরা একটি ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়েছি। আমরা এখন একটি আগামীতে জনগণের ভোট হবে, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, যাকে মনে চায় তাকে করে। কিন্তু আপনার আমার সকলের দায়িত্ব আমাদের পরিবারকে সুরক্ষিত রাখা, আমাদের সন্তান সন্ততিকে সুরক্ষিত রাখা, তারা যাতে স্কুল পর্যায়ে যেতে পারে, লেখাপড়া করতে পারে, আমরা যাতে আমাদের পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। এর জন্য আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব রয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলবো যে আমরা একটা আজকে কমিটি করবেন এবং সেই কমিটি বসে একটু পূর্ণাঙ্গ কমিটি করে, আমরা আজকে হয়তো দুজনের নাম বললাম, পূর্ণাঙ্গ কমিটি করে আপনারা এখানে সেই কমিটিটা আপনার থানায় জমা দেবেন। অর্থাৎ পুলিশ জানবে, পুলিশের নলেজে থাকবে যে এই কমিটি এই অঞ্চলে নিরাপত্তার দায়িত্ব তারা পালন করছেন। তাদের সার্বিক সহযোগিতা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা প্রত্যাশা করবো, আমরা বলবো যে আমাদেরকে সহযোগিতা করেন, তারা সহযোগিতা করবেন। আর সেই কারণে প্রত্যেকটা বাড়ি থেকে আপনাদের 1-2 লোক নিতে হবে। আপনারা যদি নিজেদের বাড়ি নিজেরা সুরক্ষিত না রাখেন, তাহলে কিন্তু এই ভাড়া করা লোক দিয়ে আপনি কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন না। প্রত্যেকে বাড়ি থেকে 1-2 লোক নিতে হবে। আপনি যদি মনে করেন আপনি সময় দিতে পারবেন না, রাত্রে জাগতে পারবেন না, আপনি যেতে পারবেন না, তাহলে আপনি বিকল্প ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার সুরক্ষা যদি আপনি না করেন, আপনার পরিবারের সুরক্ষা যদি আপনি না করেন, তাহলে কিন্তু বাইরের লোক করে দেবে না। সুতরাং এই কারণে আরেকটা কথা হলো
এদের যারা কাজ করে এরকম সারা রাত জেগে ডিউটি করে, এর ডিউটিটা যদি এনশিওর করতে হয় তাহলে আপনাদেরকে কিন্তু এদেরকে বেতন দিতে হবে, কারণ খুব গরিবেরা এরা সারা রাত জেগে ডিউটি করে, সকালবেলা মার্কশিট যদি বেতনটা না পায়। আমার মনে আছে আমি এখানে যখন কমিশনার ছিলাম, আমি অনেক দিন অনেক সময় আমি বেতনের টাকা কালেকশন হয় নাই, আমার পকেট থেকে টাকা দিয়ে আমি বেতন দিয়েছি। অর্থাৎ বেতন দিতে হচ্ছে এই কারণে যে বেতন দিয়ে ওরা আমাদের ডিউটি ঠিক মতো করবে। আপনি যদি একটা লোকের পেটে ভাত খাওয়ান, আমার যদি ভাত খাওয়ান, তাহলে আমার কিন্তু আপনি যদি বড় কথা বলতে পারেন, আমি যদি কাজ না করি। আর যদি আপনি আমার খাবারই না দেন তাহলে আপনি আমার শাসন করবেন কি লোক। সুতরাং আমাকে যদি আপনি কাজ করাতে হয়, প্রত্যেকটা রাত্রিবেলায় যারা পাহারা দেবে এই লোকগুলোকে আপনাকে বাছাই করতে হবে। প্রত্যেকের বায়োডাটা, প্রত্যেকের আইডি কার্ডের ফটোকপি, প্রত্যেকটা ব্যক্তির জিজ্ঞেস করে আপনি এগুলো থানায় জমা দেবেন। যদি থানায় জমা দেন, পুলিশ ভেরিফিকেশনে তারা যদি পড়ে যে তারা তাদের মানে এই ধরনের চুরি চামারির কোনো অভ্যাস নাই। কারণ দেখেন এখানে কিন্তু ওই চালের দোকানে কয়েকবার চুরি হয়েছে, কয়েকবার রাত্রিবেলা ছাদের থেকে টিন ছড়াই দিয়ে ওই টিনের ভিতরে কিন্তু চুরি করছে কয়েকবার। এই সুবিধার দোকানে চুরি হয়েছে, চুরি কিন্তু এই অঞ্চলের দোকানপাটেও চুরি হয়েছে অনেক। আমরা চাই না ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে। এটার জন্য আপনাদের সকলকে সচেতন হতে হবে। প্রত্যেক পরিবারের আপনাদের সবাইকে একটা বেতন দিতে হবে, মানে আপনাদের প্রত্যেকে 100 টাকা দেন, 200 টাকা দেন, যা দেন প্রত্যেক বাড়ি থেকে আপনাদের টাকা দিতে হবে যারা এই এলাকায় বসবাস করে। তা নাহলে যদি এদেরকে বেতন দিয়ে আপনি রাখতে পারবেন না, সারা ডিউটি কিন্তু এরা করবে, সারা ডিউটি করবে এবং আপনাদের বিকল্প ব্যবস্থা থাকবে। যারা পরিচালনা করবেন তারা রাত্রিবেলায় তাদের লোক এবং তারা নিজেরা রাত্রিবেলায় যে দেখবেন যে ডিউটি ঠিক মতো করছে কিনা। যদি না করে তাকে সেই লোক যে ব্যক্তি যে পোস্টে ছিলেন সেখান থেকে অপসারণ করে দেবেন। কোনো তদবির কোনো কাজ হবে না, কারণ এ ব্যাপারে যদি আপনার কঠোর না হয় তাহলে কিন্তু আপনারা চালাতে পারবেন না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, আমি শুধু এটুকু বলবো যে আজকে যিনি সভাপতি, আপনারা যদি সবাই হাত তুলে সমর্থন দেন, আজকে সভাপতি সাহেবকে আমি এই কমিটির সভাপতি মানতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা সভাপতি করতে যাচ্ছি আর পরিমূল্যকে থেকে দেয় এরা বসে আমাদের যারা আছে এই সবাইকে নিয়ে একটা সুন্দর কমিটি ওনারা করবেন, করার পরে ওনারা এই কমিটিটা থানায় জমা দেবেন, থানায় জমা দেবেন এবং আপনাদের প্রত্যেকটা বাড়িতে অন্য একটা আস্তে আস্তে কি করে প্রত্যেক বাড়িতে আবেদন জানাবে যে আপনারা নতুন করে পৃথিবী পুনর্গঠিত হয়েছে, আপনারা আপনাদের প্রত্যেকে সহযোগিতা প্রয়োজন একটু ওখানে লিখবেন আর বাকিটা মুখে বলবেন। আর একটা ব্যাংক অ্যাকাউন্ট ওনারা করবেন, ব্যাংক অ্যাকাউন্টে আপনারা যে টাকা দেবেন, যে কালেকশন হবে ওই অ্যাকাউন্টে জমা হবে এবং মাস শেষে ওখান থেকে বেতন দেওয়া হবে প্রত্যেককে। এটা হলো আমার ব্যক্তিগত প্রস্তাব। আপনারা যদি একমত থাকেন মেহরবানি করে দিয়ে আছে আছে এখন আর বক্তব্য বেশি চাই না, আমি শুধু এটুকু বলতে চাই সভাপতি সাহেব বক্তব্য দেবেন, তবে আপনারা সবাই সহযোগিতা করতে হবে। সাত্তার ভাই একা বা করিম একা কিছুই করতে পারবে না যদি আমরা আপনার সহযোগিতা না করি। আপনারা কিন্তু নাম্বার নিয়ে দেবেন, হ্যাঁ প্রত্যেকের। এবং আপনি আপনার কথা বলবো প্রত্যেক বাড়িতে এই মহল্লায় যারা বসবাস করে এই কার্যকর থেকে একদম পুলিশ লাইন পর্যন্ত আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনাদের একটা তালিকা থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, কারণ এখন সবাই মোবাইল ব্যবহার করে। আপনারা যদি বিজেপির কর্মকর্তারা বা কমিটির লোকজনের আপনারা দিয়ে দেন তাহলে আপনাদেরকে রাত্রিবেলায় ফোন করে বিপদ আপদ করে মানুষ যোগাযোগ করতে পারবে। আমার মনে হয় এটা স্বচ্ছতার জন্য এটা আমাদের সকলের প্রয়োজন। আমি এই বক্তব্য বাড়াবো না, আমি সাত্তার ভাইকে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এলাকার মুরব্বী এবং সমবয়সী এবং ছোটরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভা।